ঘরের মধ্যে স্ত্রীর গলা কাটা দেহ, স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, বিছানায় কাঁদছে 2.5 বছরের শিশু, চোখে জল আনা দৃশ্য। শনিবার চাঞ্চল্য ঘটনায় চক্ষু চড়ক গাছ হয়ে গেল এলাকার মানুষজনদের। স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোনারপুরে। ঝুলন্ত অবস্থায় স্বামী আর গলাকাটা অবস্থায় স্ত্রীর মৃতদেহ পড়ে আছে বিছানায়। 2.5 বছরের শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে হতবাক হয়ে যায় অবস্থা দেখে। তৎক্ষণাৎ সোনারপুর থানায় দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করতে পারে বলেই ধারণা। আর এই ঘটনার পিছনে জড়ে আছে পারিবারিক অশান্তির জের। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়ে স্বামী, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম শশধর হালদার, বয়স 34। মৃতার নাম 24 বছরের পায়েল হালদার। তাদের 2.5 বছরের সন্তান। দম্পতি স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ, তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ওর প্রতিবেশী একজন কি হয়েছে বিষয়টি জানার জন্য ওদের বাড়িতে যাই। বাড়িতে ঢুকেই চক্ষু চড়ক গাছ, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্বামী, রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে, গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে পায়েল। এরপরে আমরা তড়িঘড়ি খবর জানাই সোনারপুর থানাতে। খবর পেয়ে পুলিশ আসে, তদন্ত শুরু করেছে, দেহ উদ্ধার করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন পাড়া প্রতিবেশীরা। এ বিষয়ে পায়েলের বাবা পরেশ চন্দ্র সর্দার তিনি জানান, এই খবর শুনে পায়ের তলার মাটি সরে গিয়েছে। মেয়ে যে নেই সেটা মেনে নিতে পারছি না। কি ঘটনা ঘটেছে, কার বিরুদ্ধে কি অভিযোগ, কিছুই বুঝতে পারছি না। কোনো অভিযোগ নেই আমাদের। পুলিশ তদন্ত করুক, গোটা ঘটনা উন্মোচন করুক। সন্তানের কান্নার শব্দ আমরা শুনতে পাই, তারপরে গিয়ে দেখে এই অবস্থা, জানাচ্ছেন প্রতিবেশী সঞ্চিতা ঘোষ। কি বলছেন তারা শুনবো বিস্তারিত। আমরা জানতে পারলাম বলতে বাচ্চাটা বাইরে কাঁদছিল, তা আমরা কান্না দেখে উঠলাম, পাশের ভাড়াটে ও ডেকে দিল। হ্যাঁ, বলছে কাকু অনেকক্ষণ ধরে ডাকছি, ওরা কেউ বেরোচ্ছে না। তা আমি আবার ওকে জিজ্ঞাসা করছি তোর মা বাবা কই, বলছে যে এরকম মা বাবা তো ঘরে, মানে খুব ভালো কথা বলতে পারে না, অল্প অল্প বলতে পারে। তা বলার পরে এবারে আমি গিয়ে ওখানটা দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখি যে গলায় জল দড়ি দিয়ে ঝুলছে ছেলেটা। তারপরে আর সেটা শশধর হালদার। তারপরে আর আমি কাউকে ঢুকতেও দিইনি, কিছু করতে দিইনি, সব লোকজন আসছে, আমি সব বাইরে থেকে যাই এই পর্যন্ত। সব ভিতরে আর ভিতরে আমি আর কিছু দেখিনি, আমি ভিতরে ঢুকিনি। পুলিশ আসার পরে ওই আমি ঢুকিনি ভিতরে, পুলিশ এসে যা করেছে বলছে গলাটা একটু কেটে গেছে মেয়েটা। হ্যাঁ, আর ও তো গলায় দড়ি। না, ঝগড়া টগড়া তেমন আমরা সেরকম কিছু হয় না, এমনি সংসারে টুকটাক যেরকম মানুষের হয় সেরকম হয় সব সংসারে, কিন্তু আর অন্য কিছু আমরা জানি না এই ব্যাপারে। আমি তো কিছু বলতে পারছি না, কী করে বলবো আপনাকে। আমি এমনি একটা সুগার পেশেন্ট, একটু হাঁটাহাঁটি করি। ওই 7-8 মাস হবে। স্বামীটা কি করতো? ও ফলের ব্যবসা করতো, ওই মনে হচ্ছে ট্রেনে হকারি করতো। স্ত্রী কিছু করতো না, বাড়ি থাকতো। আমার নাম সমর কুমার মন্ডল। আপনার কাছে কি খবর গেছে? আমার খবর এলো যে মেয়ে নেই, আমার কাছে আর নেই। বাধ্য হয়ে গেলাম, গিয়ে দেখতে যাবো। এর আগেও কি অশান্তি হতো বাড়িতে? বাড়িতে অশান্তি হয়েছিল, মার্ডার করার প্ল্যান চেষ্টা করেছিল, কেস করেছিলাম আমরা। জামাই জেলও কেটে এসে তারপর হাতে পায়ে ধরে বললো যে আমার এই ভুল হয়ে গেছে, থাকবো 6-8 মাস থাকতো। তারপরে এই ঘটনা ঘটে চলে গেল। কি শুনলেন, কি করে এখন কিভাবে মেরেছে আমি তো বুঝতে পারছি না, কি থেকে কি করে ফেলেছে। শুধু গলা কাটা অবস্থা উদ্ধার করেছে পুলিশ। গেলে দেখলাম। কি মনে হচ্ছে স্ত্রীকে হত্যা করেছে, মানে চক্রান্তভাবে হত্যা করেছে। শুধু একাই, আমার মনে হচ্ছে ও একা পারবে না, ওই সোজা শরীর, ও একা পারার ক্ষমতা নেই। আমার মনে হচ্ছে ওর সঙ্গে আর কেউ জড়িত আছে। তবে আমি এখন এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা করছি না। আমি চাই আমার মেয়েকে, বডিটা আমি পেতে চাই। আমি স্ত্রীকে খুন করে কি নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেটা আমি বলতে পারছি না। কি করতো জামাই? কি করতো জামাই? ফলের ব্যবসা করতো, ফলে ফেরি করতো। এর আগে কেন মারার চেষ্টা করেছিল কিছু জানেন? মেয়ে কিছু বলেছিল এর আগে? বলে সংসারে কাজ করতে পারে না, ও কথা শোনে না, এইটাই খালি করছে। আমরা এই নিয়ে অনেক বরাবরি করেছিলাম, সব ঠিক তা সত্ত্বেও এইরকম ফোন করতো আমাদেরকে। কোন থানায় অভিযোগ করেছিলাম? আমরা ঢোলা থানাতে কেস চলছে, ঢোলা থানায় কেস ছিল। তখন কি ঢোলা থানা ওখানে থাকতো? হ্যাঁ, ওখানে ওখানে নিজের বাড়ি থাকতো। তবে আমি নিয়ে চলে এসেছি, আমাকে ভাড়া বাড়ি চলে এসেছি আমরা নিজেরা। আপনি কি চাইছেন ছোট নাতিটা এখন আমার কাছে আছে, এখন উভয় ফ্যামিলি আসবে, দেখতে চিন্তা ভাবনা করে। আপনার নাম? আমার নাম পরেশ চন্দ্র সরকার। আপনার মেয়ে আর জামাইয়ের নাম? মেয়ে পায়েল হালদার, আজ মারা গেছে শশধর হালদার। জামাই? শশধর হালদার।